জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহ রাশি চার্ট অথবা দশমাংশ চার্টের দশম ভাবের সাথে গভীরভাবে যুক্ত হয়ে জাতক জাতিকার প্রফেশনের অন্যতম কারক গ্রহ হতে পারে। সেই ক্ষেত্রে এই জাতক জাতিকারা প্রধানত সমাজে রেসপেক্টেবল যে প্রফেশনগুলো থাকে তার সাথে যুক্ত হয়ে থাকেন। এই ক্ষেত্রে জাতক জাতিকার কর্মজীবনের সাথে যেই চিন্তা ভাবনা বা ব্যবহারিক দিকগুলো যুক্ত হয়ে থাকে সেগুলো হলো ন্যায়নীতি এবং ধার্মিক চিন্তাভাবনা, বিশ্বাস, বিচক্ষণতা, জ্ঞান, প্রচার, তর্ক, আশাবাদ, করুণা, পরামর্শ দান, দানশীল মনোভাব, ঐতিহ্যবাদী, ভাগ্য এবং মেধা। এই সকল থিমগুলোর প্রভাবে জাতক জাতিকা সাধারণত এডুকেশন, ফাইন্যান্স, ল, রিলিজিয়ান অ্যান্ড ফিলোসফি সাবজেক্টের মতো প্রফেশনগুলোর সাথে যুক্ত হতে পারেন। জাতক জাতিকা এডুকেশন অথবা নলেজ সেক্টরে শিক্ষক, প্রফেসর, লেখক, পাবলিশার এবং যে কোনো ধরনের এডুকেশন রিলেটেড বিজনেসের সাথে যুক্ত থাকতে পারেন। এছাড়া ল এবং জুডিশিয়ারির ক্ষেত্রে জাজ, যে কোনো ধরনের আইনি পেশা ইত্যাদি প্রফেশনের সাথে যুক্ত হতে পারেন। ফাইন্যান্সিয়াল সেক্টরের সাথে যুক্ত হয়ে জাতক জাতিকা ব্যাংকিং ইন্ডাস্ট্রি, যে কোনো ধরনের ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস এবং সার্ভিস রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত থাকা, ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রিতে শেয়ার মার্কেট এবং এই ধরনের স্পেকুলেটিভ আর ইনভেস্টমেন্ট ব্যাংকিং এর মতো প্রফেশনেও যুক্ত থাকতে পারেন। রিলিজিয়াস এবং ফিলোসফি রিলেটেড প্রফেশন যেমন ধর্মগুরু অথবা রিলিজিয়াস লিডার, স্পিরিচুয়াল অথবা রিলিজিয়াস কাউন্সিলর, ফিলোসফার ইত্যাদি হয়ে থাকতে পারেন। এই সকল প্রধান পেশাগুলো ছাড়াও ব্যক্তি অ্যাডমিনিস্ট্রেটিভ চাকুরি, হসপিটালিটি ইন্ডাস্ট্রি, যে কোনো ধরনের অ্যাডভাইসারি অথবা কাউন্সিলিং রিলেটেড কাজকর্মের সাথে যুক্ত থাকতে পারেন। ব্যক্তি পলিটিক্যাল ফিল্ডে থাকলে মিনিস্টার হওয়া অথবা পলিসি তৈরি করার মতো কাজকর্মের সাথে যুক্ত হতে পারেন।